না ফেরার দেশে চলে গেলেন সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ। না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সঙ্গীত শিল্পীর ভাই আমিন আহমেদ। তিনি জানিয়েছেন, শাফিনের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। 20 জুলাই তার একটি কনসার্ট ছিল ইউএসের ভার্জিনিয়াতে। তবে সেই শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন। সেজন্য শোটা ক্যান্সেল করা হয়েছিল, আর সেদিনই তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। এরপর তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়, তবে তাকে আর ফেরানো যায়নি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জিয়াউল ফারুক অপূর্ব শাফিন আহমেদের একটি ছবি পোস্ট করেছেন, যেখানে ক্যাপশনে লিখেছেন, কিছুক্ষণ আগে ভার্জিনিয়ার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন বাংলাদেশের ব্যান্ড তারকা শাফিন আহমেদ। শাফিন আহমেদ মাইলস ব্যান্ডের গিটারিস্ট এবং প্রধান গায়ক। ব্যান্ডের বাইরে তিনি সোলো ক্যারিয়ারে সুনামও কুড়িয়েছেন বেশ। এছাড়াও বেশ কিছু সোলো কিংবা মিক্সড অ্যালবামে এই শিল্পীর গানও রয়েছে। তিনি শ্রোতা ও ভক্তদের উপহার দিয়েছেন জনপ্রিয় যত গান। শাফিনের মা সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার কারণেই ছোটবেলা থেকে শাফিন গানের ভেতরেই বড় হয়েছেন। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত আর মার কাছে শিখেছেন নজরুল গীতি। এরপর বড় ভাই হামিন আহমেদ সহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন, যা পরবর্তীতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ড দলসমূহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে। তিনি সেই সময় প্রচারিত বিটিভির নিয়মিত মাইলসকে নিয়ে করা অনুষ্ঠানে সবসময় অংশগ্রহণ করতেন। এই ব্যান্ড তারকার জন্ম 1961 সালের 14 ফেব্রুয়ারি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্রই 63 বছর। এই সঙ্গীত শিল্পীর জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলে না অন্যতম।